যাচ্ছ এসব? ভুলেই যাচ্ছ? একটু গুনে নি, গ্রামের সকলের টাকা তো। উফ, বেশি দেখতে গেলে তো আমি যে টাকাটা সরিয়েছি সেটা বুঝে যাবে। তুমি কি আমাকে বিশ্বাস করছো না নাকি? মা, না না, তা কেন? তাহলে তো গুনেই যাচ্ছ। ও রোজ যা পাও তাই দিয়েছি। একটু 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 গুনে নি। তুমি ওইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আপনি তো এই দেখো, তুমি যে নষ্ট দুধ দিয়েছো তারপরে পয়সা পাচ্ছ, এটাই তোমার ভাগ্য। এবার বলছি মানে কেটে পড়ো। আপনি শুনুন আমার কথা। আরে দুধ, এই সামনে ওকে বার করো। দাদা, এই বার করো ওকে। চা চলে গেল। টাকা কি কম দিয়েছে? না না কাকা, অনেক টাকা বেশি দিয়েছে। যে বেশি দিয়েছে? কুমু তো বেশি টাকা দেওয়ার লোক না, তাহলে বেশি দিল কি করে? আমরা একদিন 30 টাকা লিটার পেয়ে এসেছি, আজ উনি লিটার পিছু 50 টাকা করে দিয়েছেন। আমি গুনে দেখেছি, তুমি একবার দেখো। না 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 না, আমায় গুনতে হবে না, তুমি ওটা আঁচলে বেঁধে রাখো। না না কাকা, বেশি টাকা তো ওনাকে ফেরত দিতেই হবে। সত্যি তোমায় দেখছি আর অবাক হয়ে যাচ্ছে, তোমার সততার জবাব নেই। তবে আমার কি মনে হয় জানো, যা তোমার প্রাপ্য ছিল তাই তুমি পেয়েছ, কারণ কুণ্ডুবাবু বেশি দেওয়ার লোক নয়, তাই কথা না বাড়িয়ে টাকাটা রেখে দাও। কিন্তু কাকা, আমার না কেমন যেন লাগছে। আমার বেশি টাকা চাই না গো, যতটুকু দরকার ততটুকু পেলেই হবে। আচ্ছা, এমনও তো হতে পারে তুমি দামটা জানো না। তুমি তো আর রোজ আসো না, যে আসে সে এই দামটাই পায়। ওনারা যদি প্রতিবার এই টাকাটাই দেন, তাহলে ফটিকদা আমাদের এতগুলো করে টাকা কম দিত, এতগুলো গরিব মানুষকে একদিন ঠকাতো। কি সাংঘাতিক কাণ্ড হলো বলতো। শুধু নিজেদের রাগ মেটানোর জন্য এরকম কাজ কেউ করে? সমাজটা যেন কেমন হয়ে গেছে, তার মনে যে কি চলছে বোঝাই যায়। আমার শুধু চিন্তা হচ্ছে আর্যকে নিয়ে বাবা। ছেলেটার মনের উপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে কে জানে। কিভাবে বেরিয়ে গেল দেখলেন তো মা? আমাদের ছেলেটা একবারে ভেঙে পড়েছে। মানুষ চিনতে এত বড় ভুল করে দিলাম আমরা। আমাদেরই ভুল হয়েছে। আরো অনেক বেশি খোঁজ খবর নিয়ে আমাদের এগোনো উচিত ছিল। তাড়াহুড়ো তো সব কেমন গন্ডগোল হয়ে গেল। আগে যদি এতটুকু সন্দেহ করতাম, অংশু যদি সময় মতো সমস্তটা আমাদের সবার সামনে তুলে না ধরত, কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল বলতো। সারা জীবন একটা মিথ থেকে বয়ে বেড়াতে হতো আমার দাদু ভাইয়ের জীবনটা। ও কথা বলবেন না মা। আমার মনে হয় মিসেস ঘোষরাজ যেটা করলেন সেটা একটা ক্রাইম। আমাদের কিছুতেই ওনাদের ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমাদের কিন্তু একটা লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। কি বলো বাবা? তাতে কি লাভ হবে অংশ? মা, ওরা যে আজ অন্যায়টা করলো সেটা শাস্তি তো পেত। তা ঠিকই, ওরা শাস্তি পেত, কিন্তু তাতে আমার আর্যর মন ভালো হয়েছে তো অংশ। ওর মনে আজ যে ক্ষতটা তৈরি হয়েছে সেটা কোনোদিনও কি মুছে যাবে বলো? আমি যে কোন মুখে ছেলেটার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভেবে পাচ্ছি না। কি বলবো ওকে, কিভাবে সান্ত্বনা দেব, কিচ্ছু বুঝতে পারছি না। ছেলেটা যে কোথায় গেল সেটাও তো বলে গেল না। আমার যে ভারী চিন্তা হচ্ছে। প্রশান্তদা, আমরা কোন দিকে যাচ্ছি? মাধবপুরের দিকে যাচ্ছি আর্য দাদা। মাধবপুর? হ্যাঁ, তুমি তো ওই গ্রামটায় যেতে ভালোবাসো, আর তাই ভাবলাম তোমাকে ওখানেই নিয়ে যাই। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও মাধবপুরে যাবে না। আমি কথা দিলাম না, তুমি না বললে আমি আর কোনোদিনও মাধবপুরে যাব না।
গাড়ি থামাও। প্রশান্তদা, গাড়ি ঘুরিয়ে নাও। কি বলছো অর্জুন? হ্যাঁ প্রশান্তদা, আমরা মাধবপুর যাব না, তুমি গাড়িটা ঘুরিয়ে নাও। যাবে না? ঠিক আছে, তাহলে তুমি বলো কোথায় নিয়ে যাব? দূরে, অনেক দূরে। কি বললে? এমন কোথাও নিয়ে চলো যেখানে এই ভিড়, লোকজন, এই শহর থেকে দূরে থাকতে পারি। খোলা আকাশের নিচে কোথাও, যেখানে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি। আচ্ছা ঠিক আছে। নিমাইকা, এই টাকাগুলো তুমি তোমার কাছেই রাখো। চারুমা, মারে তুই আর ছিলিস বলে টাকাটা উদ্ধার হলো। বিশ্বাস কর, ফটিকটা যে আমাদের এইভাবে ঠকাতো, তুই না বললে, এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। আজ আজ গ্রামে ফিরি, তারপরে ওর ব্যবস্থা করব। এবার কি তোমরা যাবে না বকর বকর করে এখানে রাত কাবার করবে? আমার আর ভালো লাগছে না। বোন, এই চশমাটা তুই কোথায় পেলি? এটা তো তোর না। আমি 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 আবার কোথায় পাবো? চশমা কি গাছে ঝোলে নাকি? কিনতে হয়েছে, কিনতে হয়েছে। কিনেছিস? কেন কিনতে পারি না? কি ভেবেছিসটা কি? মা কি আমাকে খালি হাতেই শহরে পাঠিয়ে দিয়েছে? মায়ের টাকায় কিনেছি। তুই তো আমার খেয়াল রাখবি বলে এখানে এনে রোদে দাঁড় করিয়ে দিয়েছিস, যাতে আমি পুরো ছাই হয়ে যাই, চোখের নিচে কালি পড়ে যাক। তাই জন্য আমি চশমাটা পরে চোখটা বাঁচিয়ে নিয়েছি, বুঝেছিস? না আরো কিছু বলবি? দেখি। বাহ, তোমার তো আর জ্বর নেই দেখছি। আর কোনো কষ্ট হচ্ছে না তো নিমাইকা? না রে মা, না, আমি বেশ ভালো আছি। চ দেখি মা, চ এবার চ। আর হ্যাঁ শোন না মা, যাওয়ার পথে ওই গঙ্গার ঘাটেতে নেবে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে নিলে না বেশ আরাম পাবো, বুঝলি? আর এই দুধের পাত্রগুলো সব ভালো করে ধুয়ে নেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে বোন, আয়। ওটো ওটো ওটো, সব উঠে বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারুদা, হারুদা চলো। এই চলো চলো, এই হারু, এই হাত দুটো ঠিক করে লাগা বাবা। দাদা। প্রশান্তদা, বলো। আমাকে নদীর ঘাটে একটু একলা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, বলছি বেশি জলের ধারে যেও না যেন। এই তো নিমাই কাকা, আমরা চলে এসেছি। চলো তুমি এবার হাত মুখ ধুয়ে নাও, আমিও তাড়াতাড়ি দুধের ক্যানগুলো ধুয়ে ফেলি। কিন্তু চারুমা, তুই এতগুলো দুধের ক্যান একা নামাতে পারবি? না না, তুই পারবি না, আমিও যাবো তোর সাথে ধুতে। হারু, হারু বাবা, আরে এই দুধের ক্যানগুলো একটু নামিয়ে দে না বাবা। আমি পারবো না, আমি তো আগেই বলে দিয়েছি, আমার কাছে খারাপ না। আচ্ছা ঠিক আছে বাবা, কাউকে লাগবে না, আমি একা পারবো। নিমাইকা, তুমি আমাকে একটু সাহায্য করে দাও। আচ্ছা মা, আচ্ছা। নাও, এইগুলো এইগুলো তুমি
তুমি একটু ধরে নাও তো। দে মা দে। এই চারু শোন, একটু তাড়াতাড়ি আসবি বুঝলি? এমনিতেই তো ওখানে দাঁড় করিয়ে রেখে রেখে পুরো পুড়িয়ে দিয়েছিস, এরপর এখানে বসে বসে ঝলসে না যাই আমি। না রে বোন, এই তো এক্ষুনি চলে আসবো। তুই কিন্তু এখানে চুপটি করে বসবি। নিমাইকা, এগুলো একটু ধরো। বোন, কোথাও যাবি না কিন্তু, হ্যাঁ? যা। অসাধারণ গলা তো, কিন্তু গলা খুব চেনা চেনা লাগছে আমার। মনে হচ্ছে আগেও গলা শুনেছি আমি। জাদু।